হাই, নমস্কার। আমি সন্তু। আপনারা দেখছেন magicboxproperty.com। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অন্য ধরনের প্রপার্টির আপডেট। যারা একটি ফুল বিল্ডিং কমার্শিয়াল G+4 স্টোরিড বিল্ডিং ফর পারচেসের জন্য দেখছেন, তারা ভিডিওটি অবশ্যই এন্ড পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন একটি G+4 স্টোরিড একটি স্ট্যান্ডালোন বিল্ডিং হিডকো অ্যালোকেটেড প্লটের ওপরে আছে। অ্যাপ্রক্স 3 কাঠা প্লট সাইজ। নিচে দেখছেন একটি কমার্শিয়াল আছে এবং এটা দেখতে পাচ্ছেন প্যাসেজ, কার পার্কিংয়ের জায়গা থাকছে। আর ঠিক নিউ টাউন, অ্যাকশন এরিয়া 2, ইভেন যদি আপনি ইকো পার্ক আশেপাশে এরিয়ার মধ্যে আপনি একটি G+4 স্টোরিড বিল্ডিং খুঁজছেন এবং একদম 6 লেন বা মেট্রো লেনের পাশে, এবং আপনি খুব ভালো ল্যান্ড পাচ্ছেন না অথবা একটি বিল্ডিং পাচ্ছেন না, তাহলে এই ভিডিওটি দেখুন, কারণ আপনার জন্য এই প্রপার্টিটি একটি খুব ভালো প্রপার্টি হতে পারে। আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনি এটি ক্রয় করলে মান্থলি 5 থেকে 10 লাখস পর্যন্ত আর্নিং করতে পারেন। নিচে গ্রাউন্ড ফ্লোরে থাকছে একটি কমার্শিয়াল স্পেসটি আপনাদের ভিডিওর এন্ডে দেখাবো। এই বিল্ডিংটির মধ্যে টোটাল 24 রুমস, 24টি রুম থাকছে, 24টি অ্যাটাচড ওয়াশরুম থাকছে। এছাড়া গ্রাউন্ড ফ্লোরে তো আলাদা সেপারেট থাকছেই, এন্ট্রিয়ার রুফের একটি ব্যাপার থাকছে। সামনে দেখতে পাচ্ছেন 2টি রুম। এন্ট্রিয়ার ফ্ল্যাটটির ফ্লোরিংয়ে ভিট্রিফাইড টাইলসের কাজ করা হয়েছে। 2x4 টাইলিংয়ের কাজ আছে। সামনের দিকে যে 2টি রুম থাকছে, 2টি রুমের সাথেই থাকছে ব্যালকনির অ্যাক্সেস। এবং আমি যদি আপনাদের এখন জুম করে দেখাই, আপনারা দেখতে পাবেন ঠিক এরপরে রাস্তার পরেই থাকছে বিশ্ববাংলা সরণি। বিশ্ববাংলা সরণির ওপারেই থাকছে ইকো পার্ক এবং বেঙ্গল সিলিকন ভ্যালি। বেঙ্গল সিলিকন ভ্যালি আপনারা নাম শুনেছেন, ভবিষ্যতের একটি আইটি পার্ক, যার প্রায় হাফ কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এবং ইন ফিউচারে আপনাদের বলতে পারি এই জায়গাটা একটি ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্লেস হতে চলেছে। সামনে দেখতে পাচ্ছেন 20 ফিটের রাস্তা। এই প্লেসটা শুধুমাত্র গেস্ট হাউসে ভরা একটি প্লেস, মানে আশেপাশে যেদিকে দেখবেন গেস্ট হাউস, সার্ভিস অ্যাপার্টমেন্ট এবং অন্যান্য হসপিটালিটি সার্ভিসের ব্যবস্থা আছে। যারা G+4 স্টোরিড বিল্ডিং পারচেস করবেন তাদের জন্য এরকম একটি অপশন আছে। গেস্ট হাউস, সার্ভিস অ্যাপার্টমেন্ট, হসপিটালিটি সার্ভিসেস, এই সমস্ত ধরনের অপশন থাকবে। আপনি যে কোনোভাবে এই বিল্ডিংটিকে ব্যবহার করতে পারেন। ইকো পার্ক নিউ টাউনের একটি ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ট্যুরিস্ট স্পট এবং আপনারা জানেন এখান থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স অনেকটাই ক্লোজ, যে কারণে এই এরিয়াতে মানুষজন থাকতে খুবই পছন্দ করেন। ট্যুরিস্ট প্লেস হিসেবে এখানে অনেক মানুষজন আসেন আর খুব ভালো রেন্টাল আর্নিং আছে, রেন্টাল ইল্ড আছে। যারা একটি প্রপার্টি পারচেস করতে চাইছেন ইনভেস্টমেন্ট হিসেবে একটি গুড লোকেশনে, ঠিক বিশ্ববাংলা সরণির পাশেই আকাঙ্ক্ষা মোড়ের পাশে একটি প্রপার্টি পারচেস করতে চাইছেন, এন্টায়ার বিল্ডিং সহ ঠিক এই ধরনের লেআউট বানানো হয়েছে। আপনার কোনো রকম হেডেক ছাড়াই আপনি এরকম একটি প্রপার্টি পারচেস করে আপনি লিজের জন্য দিয়ে দিতে পারেন, অথবা আপনি নিজে কোনো বিজনেস করেন সেই পারপাসেও ব্যবহার করতে পারেন যদি পুরো এন্টায়ার বিল্ডিংটি পারচেস করে নিতে পারেন। আপনারা দেখলেন 2টি বেডরুম, 2টি ওয়াশরুম। থার্ড বেডরুমটি আমরা এখন দেখছি। এখানে দেখতে পাচ্ছেন আরও একটি বেডরুম বা রুম। এই রুমের মধ্যে থাকছে অ্যাটাচড ওয়াশরুম। সব রুমগুলিতেই দেখুন ফল সিলিংয়ের কাজ করানো হয়েছে। দুইভাবে প্রপার্টি পারচেস করতে পারেন। এই প্রপার্টি আপনি পারচেস করতে পারেন আপনার থাকা ব্যালেন্সের ওপর, অথবা আপনি যে কোনো ব্যাংক থেকে ফাইন্যান্সে পারচেস করতে পারেন। সব ব্যাংক থেকেই লোন পাওয়া যেতে পারে। একটি ফ্লোরে আপনাদের 3টি বেডরুম, 3টি বেডরুমের সাথে 3টি অ্যাটাচড ওয়াশরুম দেখালাম। যদি আপনি নিজে পারচেস করে নিজের মতো ফুললি ফার্নিশড করে প্রপার্টিটি রেন্ট আউট দেন, তাহলে ভাড়াটা অনেকটাই বেশি পাওয়া যায়। আমি আপনাদের এখন 4th বেডরুমে নিয়ে যাব। আপনাদের ফ্রন্ট সাইডে দেখালাম 3টি বেডরুম, যার মধ্যে 2টি বেডরুমের সাথে ব্যালকনির অ্যাক্সেস থাকছে, আর ঠিক মাঝখানে থাকছে একটি বেডরুম। আর ঠিক পেছন দিকে, অর্থাৎ বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ঠিক দুই দিকে যদি সেপারেট করা হয়, 3টির সামনে 3টি পেছনে বেডরুম রাখা হয়েছে। এটা আপনারা দেখছেন 4th বেডরুম। বেডরুমের মধ্যে ব্যালকনির অ্যাক্সেস নেই, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বড় উইন্ডো আছে। এছাড়া অ্যাটাচড ওয়াশরুম থাকছে, ওপরে ফল সিলিংয়ের কাজ করানো হয়েছে। সত্যি কথা বলতে প্রতিটি বেডরুমেই এখানে এসি ইনস্টল করতে হয়। এসি ইনস্টল করে বাকি ফুললি ফার্নিশড করা হয় বেডরুমগুলিকে, যার মধ্যে বেড, ম্যাট্রেস বা পার্সোনাল লকার
এই সমস্ত কিছু কমপ্লিট কাজ করে তারপর এটিকে রেন্টাল একটি আর্নিংয়ের জন্য কারো হাতে ছেড়ে দেওয়া হয়, অথবা আপনি চাইলে পার্সোনালি নিজেও এটিকে ব্যবহার করতে পারেন। আমি এখন 5th বেডরুমে এন্ট্রি করছি। এটা দেখতে পাচ্ছেন 5th বেডরুম। এই বেডরুমের মধ্যে থাকছে 2টি উইন্ডো, আর ঠিক লাস্ট যে বেডরুমটি দেখাবো সেই বেডরুমের মধ্যেও থাকবে 2টি উইন্ডো, এবং আপনারা দেখছেন প্রতিটি বেডরুমের সাথেই একটি করে অ্যাটাচড ওয়াশরুম থাকছে। এছাড়া বিল্ডিংয়ের 4 সাইডই ওপেন বলা যেতে পারে, যেহেতু এন্টায়ার একটি বিল্ডিং পাচ্ছেন। লিফট থাকছে রুফ পর্যন্ত, ছাদ পর্যন্ত লিফটের অ্যাক্সেস থাকছে, খুবই ভালো। রুফে ইন ফিউচারে যদি কোনো রকম কিছু কাজ করতে চান সেটাও করা যাবে, রুফ পর্যন্ত ঠিক লিফটের ব্যবস্থা আছে। অনেকে রুফে টেবিল চেয়ার রেখে অনেক ধরনের কাজ করে থাকে। এই ফ্লোরে আপনারা এখনো পর্যন্ত টোটাল 5টি বেডরুম দেখেছেন। লাস্ট বেডরুম আপনারা দেখছেন, এটা 6 নাম্বার বেডরুম, অর্থাৎ একটি ফ্লোরে আপনাদের টোটাল 6টি করে বেডরুম দেখানো হচ্ছে। আমি বাকি ফ্লোরগুলো দেখাচ্ছি না, লেআউট আশা করি বুঝতেই পেরেছেন। বিল্ডিংয়ের সামনে এবং পেছনে দুদিকেই বড় রাস্তা, দুই দিকেই 4 লেন পাচ্ছেন, আর মেট্রো কানেক্টিভিটি এতটাই ভালো, অর্থাৎ বিল্ডিং থেকে বাইরে বেরোলেই বিশ্ববাংলা সরণি, এবং বিল্ডিংটির পেছনেই থাকছে পার্ক, অর্থাৎ বিল্ডিংটির পেছনের প্লটগুলিতে কোনো কনস্ট্রাকশন হবে না ইন ফিউচারে। এছাড়া আপনাদের বলেছি অলরেডি বেঙ্গল সিলিকন ভ্যালি, যেটা ঠিক এই বিল্ডিংয়ের অপোজিট ডাইরেকশনেই বা রাস্তার ওপারেই থাকছে। সো আগামী দিনের আইটি হাব, এবং ঠিক যদি এই এরিয়াটিকে দেখা যায়, এই এরিয়াটির আশেপাশে যে পরিমাণে কমার্শিয়াল এরিয়া গড়ে উঠছে, এবং এয়ারপোর্ট যেহেতু অনেকটাই সামনে, তাই এখানে এই বিল্ডিংটি যদি আপনি পারচেস করেন সব রকম অ্যাডভান্টেজ পাবেন, অর্থাৎ কমার্শিয়াল সব রকম অ্যাডভান্টেজগুলি পাবেন আপনারা। আসুন আমরা এখন নিচের স্পেসটি দেখি। আপনাদের শুরুতে বলেছিলাম একটি কমার্শিয়াল স্পেস আছে গ্রাউন্ড ফ্লোরে, যেটা আপনাদের দেখাবো বলেছিলাম। এটা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরে কমার্শিয়াল স্পেসটিরও কাজ করা হয়েছে, ওপরে ফল সিলিংয়ের কাজ, এবং এখানে দেখতে পাচ্ছেন টাফ অ্যান্ড গ্লাসের কাজ করা হয়েছে। এই স্পেসটিকে শপ হিসেবে অথবা অন্যান্য অ্যাক্টিভিটির জন্য ব্যবহার করতে পারেন। আমরা এখন রুফটি দেখে নেব। রুফে এসেছি, দেখতে পাচ্ছেন ঠিক এখানে একটি গেট, এবং রুফ টাইলিংয়ের কাজ করানো হয়েছে। খুবই সুন্দর একটি অ্যাট্রাকটিভ লোকেশন, রুফ থেকে আপনারা দেখলেই বুঝতে পারবেন। ঠিক আপনাদের জুম করে দেখাচ্ছি, এখানে সমস্ত কমার্শিয়াল বিল্ডিংগুলি গড়ে উঠেছে। ঠিক এদিকেই পড়ছে আকাঙ্ক্ষা মোড়, সিটি সেন্টার 2 এবং এয়ারপোর্ট এখান থেকে অ্যাপ্রক্স 6 কিলোমিটার দূরত্বে। আর ঠিক আমার অপোজিট ডাইরেকশনে ইকো পার্কটি দেখা যাচ্ছে, সামনে বিশ্ববাংলা সরণি, এবং যখন মেট্রো কানেক্টিভিটি হবে এখানে কনস্ট্রাকশনের প্রাইস আকাশ ছোঁয়া হয়ে যাবে। এই মুহূর্তে যা প্রাইস আপনারা দিয়ে ক্রয় করবেন বিল্ডিংটিকে, সেখানে 10 থেকে 15% পার ইয়ার একটা ইনক্রিজমেন্ট পাচ্ছেন, প্লাস সাথে সাথে আপনি রেন্টাল একটা আর্নিংয়ের সুবিধাও পাচ্ছেন। দেখতে পাচ্ছেন অপোজিটে বেঙ্গল সিলিকন ভ্যালির যে জায়গাগুলি, এখানে অনেক কনস্ট্রাকশন অলরেডি হয়ে গিয়েছে। 3 কাঠার ওপর এন্টায়ার এই বিল্ডিংটি যদি আপনি পারচেস করতে চান, আপনাকে পে করতে হবে 6 crore, 6 কোটি টাকা। লিটল বিট নেগোশিয়েট হতে পারে। এছাড়া এটি একটি ফ্রি হোল্ড ইন্ডিভিজুয়াল প্রপার্টি, একজন পারচেসার ক্রয় করতে পারেন অথবা মাল্টিপল বায়ারও ক্রয় করতে পারেন। এছাড়া নিউ টাউন, অ্যাকশন এরিয়া 1, 2, 3 যে কোনো একটি এরিয়ার মধ্যে অথবা কলকাতার পার্শ্ববর্তী এরিয়ার মধ্যে এরকম একটি ভালো প্রপার্টি অথবা ল্যান্ড কিনতে চান, অথবা হাই রাইজ কমপ্লেক্সে রেরা অ্যাপ্রুভড একটি ফ্ল্যাট ক্রয় করতে চান, আমাদের সাথে আমাদের ঠিক এই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারেন। আপনার জন্য আমরা বেস্ট স্টক এনে দিতে পারি। দেখতে পাচ্ছেন পেছনের রোডটি, আর বিল্ডিংয়ের ঠিক পেছনেই থাকছে পার্কের একটি জায়গা। আশা করছি প্রপার্টি, লোকেশন, কানেক্টিভিটি সম্বন্ধে আপনাদের আইডিয়া দিতে পেরেছি। আরও প্রপার্টি দেখতে সার্চ করুন আমাদের ওয়েবসাইট www.magicboxproperty.com, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপেও পাবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। আপনার ফ্রেন্ড রিলেটিভসদের অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।